আজ আমরা টিস্যু বা কলা সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বা কলা বলে। টিস্যু বা কলা দুই ধরনের: উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যু একই উৎস থেকে উৎপন্ন এবং একই কাজ সম্পন্নকারী একগুচ্ছ কোষকে উদ্ভিদ টিস্যু বা কলা বলে। উদ্ভিদ টিস্যু আবার দুই ভাগে বিভক্ত: ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু আবার তিন প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু বা ক্ষরণকারী টিস্যু। আবার সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। অন্যদিকে জটিল টিস্যুকেও দুই ভাগে ভাগ করা হয়েছে: জাইলেম এবং ফ্লোয়েম। আবার নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যুকেও দুই ভাগে ভাগ করা হয়েছে: তরুক্ষীর টিস্যু এবং গ্রন্থি টিস্যু। তরুক্ষীর টিস্যু আবার দুই প্রকার: তরুক্ষীর কোষ এবং তরুক্ষীর নালী। এখন আমরা প্রাণী টিস্যু সম্পর্কে জানব। প্রাণী টিস্যু। প্রাণী টিস্যু হল এক বা একাধিক ধরনের কোষের সমষ্টি যা একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং কোনো বিশেষ কাজ সম্পাদনের জন্য একত্রিত হয়। প্রাণী টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধানত চার ধরনের হয়: আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশী টিস্যু, স্নায়ু টিস্যু।